ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, ছুটির মধ্যে আশা করি তোমরা ভালো আছো। এই ছুটির মধ্যে আমি একটি অধ্যায়, গণিতের অধ্যায় তোমাদের পড়াচ্ছি। এটি স্কুল খুললে ক্লাসে আবার পড়াবো। এই ছুটির মধ্যে যাতে তোমরা পড়াশোনা করতে পারো, নতুন কিছু চ্যাপ্টার শুরু করতে পারো, সেই জন্য তোমাদের এই সাহায্য জন্য এই ভিডিওটি করা। আচ্ছা, আজকে যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা বলতে তোমরা কি বোঝো সেটা আমি ক্লাসে গেলে বুঝতে পারবো, ফিজিক্যালি যখন তোমাদের সাথে ক্লাস করব। কিন্তু আবৃত দশমিক সংখ্যাটা একটা বিশেষ ধরনের সংখ্যা, বিশেষ ধরনের সংখ্যা যেগুলো এখনো অবধি তোমরা দেখোনি। এখানে একটা ছোট্ট টার্ম বা একটা কথা ব্যবহার করা হয়, সেটা নাম হচ্ছে পৌনঃপুনিক। এই শব্দটা কি এবং কিভাবে এই সংখ্যাগুলোকে লেখা হয় সেই নিয়ে আজকের এই ক্লাস। আবৃত দশমিক সংখ্যা কাদের বলা হয়? এরকম কিছু কিছু সংখ্যা আছে, এই পৌনঃপুনিকের ইংরেজি নাম হচ্ছে রেকারিং ডেসিমেল। রেকারিং সংখ্যা, রেকারিং ডেসিমেল বা আবৃত দশমিক সংখ্যা, এটা আসলে এমন ধরনের সংখ্যা যে সংখ্যাগুলো দশমিকের পরে কিছু সংখ্যাগুলো বারবার ফিরে আসে। আচ্ছা, এরকম ধরনের কি সংখ্যা কি আমরা একদম দেখেছি? আচ্ছা, প্রথমে আমরা কাজ করি, একটা ভগ্নাংশকে আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি প্রথমে শুরু করছি একটা ভগ্নাংশ 1/2। এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার নিয়মটা কি? এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। হর দিয়ে আমরা লবকে ভাগ করব। প্রথমে দেখছি 2 দিয়ে 1 ভাগ যাচ্ছে না, আমাদের নিয়ম অনুসারে একটা দশমিক আনতে হয়। দশমিকটা আনার সঙ্গে সঙ্গেই একের পরে একটা শূন্য বসে। তাহলে এবার 10 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10। এখানে ভাগ আমার শেষ হয়ে গেল। দেখলে দশমিকের পর 1 ঘর যাওয়ার পরই আমার ভাগটা শেষ হয়ে যাচ্ছে এবং আমি 1/2 এর সমতুল্য যে দশমিক সংখ্যাটা পাচ্ছি সেটি হচ্ছে 0.5। এবার একই রকম ভাবে যদি আমি এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কি হবে? আমাকে কাকে দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে 2 কে। 5 2 এর থেকে বড়, সাধারণ নিয়মে ভাগ যায় না। আমরা কি করব? আমরা একটি দশমিক বসাবো। শূন্য দশমিক অনেক জায়গায় লিখে আমরা দশমিক, কিন্তু অনেক সময় তোমাদের ভুলটা কোথায় হয়, এই দশমিকটা তোমরা চোখে দেখো না, শুধু 5 তোমরা লিখে ফেলো। সেই জন্য আমি এটা শূন্যটা লেখার চেষ্টা করছি, শূন্যটা না দিলেও হয়। এখানে যাচ্ছে না যেহেতু দশমিক বসালাম, সেই জন্য এখানে কি বসবে? একটা শূন্য বসবে। 4 5 যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 5 বা 2 এর গুণিতক যেগুলো আছে, যেসব সংখ্যাগুলো যদি আমি বসাই, সেই সংখ্যাগুলো দিয়ে যখন যদি ভাগ করি, যদি হরে থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কি 2 ঘর পরেই আমরা সংখ্যাটা মিলে যায়, মানে ভাগ শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের যে ভগ্নাংশ, এই 1/2 2/5, এইগুলো সংখ্যাগুলোকে বলা হবে সসীম দশমিক সংখ্যা। এইবার তাহলে আর এক ধরনের কিছু সংখ্যা থাকবে, যে ক্ষেত্রে কিছুক্ষণ যাওয়ার পর শেষ হবে না, সেরকম কিছু সংখ্যা আমরা দেখি। মনে করলাম আমি একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করছি। 1/3 সংখ্যাটা যখন আমি শুরু করছি, তাহলে আমার নিয়ম অনুযায়ী 3 দিয়ে 1 কে ভাগ করব। আমার এখানে যাচ্ছে না, দশমিক বসাবো। 10 বেরো, 3 3 9, গেল না। দশমিকের নিয়ম অনুসারে আবার এখানে একটা শূন্য নামবে। 3 3 9,
আবার কিছু নেই, এরপরে কি নামবে? শূন্য। এই পেছনে এই দশমিকের পরে অসংখ্য শূন্য থাকে, যত যাবে তত করে একটা করে শূন্য যাবে, যতক্ষণ না নামছে। আবার 3 তিরিকে 9, চলেই যাচ্ছে, ভাগ আবার শেষই হচ্ছে। এই ধরনের যে আমি দশমিক সংখ্যাটা পেলাম, এটা হলো আমার অসীম। এবার অসীম দশমিক দু ধরনের আছে, আমি পরে বলছি। আমাদের যেটা বিষয় আছে সেটা হচ্ছে আবৃত দশমিকটাই বেশি। এক রকমের কি আবৃত কেন বলছি, দেখো একটা প্যাটার্ন লক্ষ্য করো, একটা নির্দিষ্ট নিয়ম লক্ষ্য করো। দেখো 0.3টা কিন্তু বারবার আসছে, একাধিকবার আসছে, একই সংখ্যা বারবার রিপিট করছে, পুনরায় আসছে। এই পুনরায় আসছে বলে এই সংখ্যাগুলোকে, এই যে জিনিস, এই ধর্মটাকে বলা হয় পৌনঃপুনিক ধর্ম। তাহলে আমার কোন সংখ্যাটা আসছে? 3 সংখ্যাটা। তাহলে আমি 3-এর মাথায় একটা বিন্দু বসাচ্ছি, এই বিন্দুটার নাম হচ্ছে পৌনঃপুনিক বিন্দু। এই বিন্দুটা কিন্তু মনে রাখতে হবে, এই বিন্দুটার একটা বিশেষ কাজ আছে। আমরা আবৃত দশমিক শিখবো যখন, এই বিন্দুটাকে কিন্তু লক্ষ্য করতে হবে। এই বিন্দুটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু অন্যরকম জিনিস দাঁড়াবে। তাহলে আমরা এটাকে 0.3 ভেবে এটা আসলে 0.3 পৌনঃপুনিক, এটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমি আবৃত দশমিক সংখ্যা বলতে কি বোঝালাম? যে সংখ্যাগুলো দশমিকের পর বারবার আসবে। এরকম কিছু সংখ্যা থাকে যেখানে সংখ্যাগুলো বারবার আসে না, সেই সংখ্যাগুলো আমি 7, 6, 5, 1, 3 কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করছি না। দেখো এরপরে কি আসবে আমি বুঝতে পারছি না। তাহলে এইগুলোকে আমরা অসীম দশমিক তো বলবোই, কিন্তু এটাকে আমি আবৃত বলতে পারবো না, কারণ এদের মধ্যে সংখ্যাগুলো বারবার একই নির্দিষ্ট অনুসারে আসার কোনো প্যাটার্ন নেই। এবার তোমার প্রশ্ন থাকতে পারে কি, স্যার এটা কি সবসময় দশমিক একটা সংখ্যাই বারবার আসবে? দুটো সংখ্যা বারবার আসতে পারে না, বা 3টে সংখ্যা বারবার আসতে পারে না? এগুলো হ্যাঁ, এই ধরনের সংখ্যাও আসতে পারে। তাহলে আমরা কয়েকটা সংখ্যা আমরা দেখি যেগুলো একই সংখ্যা বারবার বারবার আসতে পারে, দুটো সংখ্যা আসতে পারে, এবং সবসময় দশমিকের পর থেকে যাতে শুরু না হয়, কিছুটা গ্যাপ দিয়ে আসতে পারে। নানা ধরনের আমরা এই ব্যাপারগুলো শিখব। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কতগুলো উদাহরণ, কি কি ধরনের হতে পারে। যে সংখ্যাগুলি দশমিকের পর থেকেই শুরু হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিলাম 0.14। এই সংখ্যাটির মানে কি, বা এটা অনেকে দুটো দশমিক দেওয়ার অর্থ হচ্ছে এই যে 14 সংখ্যাটা বারবার আসছে, অনেকে এর বদলে এই চিহ্নটাও ব্যবহার করে। ঠিক আছে, আমরা যেহেতু দশমিক দিয়ে লিখি আমরা এইভাবে লিখব, 1-এর মাথায় একটা দশমিক পৌনঃপুনিক দিলাম, 4-এর মাথায় একটা, তার মানে এই 14 সংখ্যাটা বারবার আসবে। অন্যভাবে কি লিখতে পারে? 1, 4, 2 এই সংখ্যাটা এইভাবে লিখতে পারি। এখানে 142টা বারবার আসবে, তার মানে 0.142 142 142 142 চলতেই থাকে। এটাও তেমনি 0.14 14 14 14 চলতেই থাকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই সংখ্যাগুলোকে কি আমি ভগ্নাংশের আকারে নিয়ে যেতে পারবো? তার উপায় কি কিছু আছে? আমি বলবো হ্যাঁ, উপায় আছে। তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সবই পদ্ধতি মেনে আমরা এগুলোকে একটি তাদের সামান্য দশমিক সামান্য ভগ্নাংশে আমি নিয়ে যেতে পারবো। সে কিভাবে নিয়ে যেতে পারে আমরা আগে শিখবো, তার আগে উদাহরণগুলো জানি। এই ধরনের যে উদাহরণগুলো শিখলাম, এই উদাহরণকে বলা হয়, এই ধরনের আবৃত দশমিককে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক। ঠিক আছে, যদি দশমিকের পর থেকেই যদি রিপিটেশন শুরু হয়ে যায়, মানে বারবার রিপিট করে, একই জিনিস বারবার আসে, তাহলে সেটাকে সেই ধরনের দশমিক আবৃত সংখ্যাকে বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা।
এবার 2 নম্বর উদাহরণটা দেখি। 2 নম্বর উদাহরণটা হচ্ছে যদি এরকম ধরনের একটা সংখ্যা আসে, মনে করলাম এরকম, এটাও দিতে পারো বা 0.16 পৌনঃপুনিক বিন্দুও দিতে পারো। তাহলে এটা কিভাবে লিখবো? 0.1 তার পর থেকে রিপিট আসছে, বোঝা গেছে? 0.1 একটা একের পরে 6 পৌনঃপুনিক, অর্থাৎ 6টা বারবার বারবার আসছে। এই ধরনের উদাহরণকে আমরা বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে একটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা নেবে। এবার বলছে ঠিক আছে, এখানে শূন্য না অন্য কোনো যদি সংখ্যা হতো এরকম, তাহলে এটা হয়তো 2.2444444 চলতে থাকে। তাহলে এই যে আবৃত দশমিক সংখ্যাগুলো আমরা দেখছি, তাহলে এইগুলোকে আমরা এখন কি চেষ্টা করব? এগুলোকে আমরা ভগ্নাংশের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে পারছি আমরা যে 1 কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না, এখানে 2 পুনরাবৃত্তি হচ্ছে না, কিন্তু যার মাথায় আমরা পৌনঃপুনিকটা দিচ্ছি সেইটা বারবার পৌনঃপুনিক। সেটা একটা সংখ্যা হতে পারে, দুটি অঙ্ক হতে পারে, তিনটে অঙ্ক হতে পারে। এরপরে যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে দুটো পদ্ধতি। একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, এটা নিয়ম শিখবো। এরপরে আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব। তাহলে এদের আমি যোগ বিয়োগ যদি করতে চাই, এইভাবে যোগ বিয়োগ করাটা আমাদের পক্ষে কষ্টকর এবং মানে প্রচন্ড জটিল হয়ে যায়, সেই জন্য আমরা সেটাকে ভগ্নাংশ আকারে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে করব। এবার প্রশ্ন আছে যে এই যে জিনিসগুলোকে আমি ভগ্নাংশ আকারে নিয়ে যাচ্ছি, তাহলে এই সংখ্যাগুলো কি? এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? আমরা পড়েছিলাম যে সকল সংখ্যাগুলোকে আমরা এই আকারে নিয়ে যেতে পারি, মানে ভগ্নাংশের আকারে নিয়ে যেতে পারি বা পূর্ণ সংখ্যার আকারে নিয়ে যেতে পারি, তাদেরকে বলে মূলদ সংখ্যা। তাহলে আমরা জানলাম এখান থেকে আমরা বলতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট এবং উঁচু ক্লাসেও তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে কোনো শুদ্ধ বা মিশ্র আবৃত দশমিক সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা হয়, এটা তোমরা মনে রাখবে। এরপরের এই যে আমি যাচ্ছি যে কিভাবে আমরা চেঞ্জ করব, মানে একে শুদ্ধ আর মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে আমরা নিয়ে যাব ভগ্নাংশে। প্রথমে আমরা চলে আসি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার কিছু নিয়ম। নিয়ম করানোর আগে আমি একটু দেখিয়ে দিই, নিয়ম করানোর আগে নিয়মটা হয়তো তাড়াহুড়ো করে বা মানে যখন কোনো দুটো উত্তর দিতে হবে, 1 নম্বরের উত্তর প্রশ্ন আছে, সেখানে তো আমরা কষে কষে দেখবো না। তাই দু রকমের প্রশ্ন আমাদের থাকবে, একটা হচ্ছে ছোট প্রশ্ন, একটা বড় প্রশ্ন। বড় যদি 3 নম্বরের প্রশ্নকে এটাকে একটা আবৃত দশমিক সংখ্যা দিলাম, সেটাকে ধীরে ধীরে আমাকে ভগ্নাংশ আকারে আনতে হবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমাকে কিন্তু করেই দেখাতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে শর্টকাট, যেগুলো পরে পরে চাকরির পরীক্ষা তো তোমাদের লাগবে, কিভাবে একটা ডাইরেক্ট আমি বলে দিতে পারবো যে এই আবৃত দশমিক সংখ্যাটার ভগ্নাংশের আকার কেমন হবে। প্রথম আমরা সেই শর্টকাটে যাচ্ছি না, আমি বড় করে দেখি। মনে করলাম এই সংখ্যাটা 0.6 পৌনঃপুনিক, তাহলে সংখ্যাটি হচ্ছে এই ধরনের। এর আকারটা কেমন? এটা যদি আমি একটা সংখ্যা ধরি এরকম, তার মানে এটা 0. যে কোনো একটা অঙ্ক হতে পারে, 0 থেকে 9 এর মধ্যে, 0 হবে না, 9 ধরে রাখতে হবে। 1 2 3 4 5 6 9 এর মধ্যে, 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা, 0টা আমি বাদ দিচ্ছি, 0 হলে প্রথমটা 0 হয়ে যাবে। তো এই ধরনের যদি কোনো
সংখ্যা থাকে সেটাকে করার নিয়মটা হচ্ছে, ভালো করে দেখো, এখানে যেহেতু দেখো দশমিকের পর একটা সংখ্যা আছে, কোনো গ্যাপ নেই, তাহলে আমি এটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে এই সংখ্যাটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে সংখ্যাটিকে আমার নিয়ম হচ্ছে, যেহেতু আমরা x ধরে কোনো অঙ্ক করিনি, সেই জন্য আমি অঙ্কটাকে প্রথমে করলাম কি, আমি সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলাম। তো 10 দিয়ে গুণ করলে কি দশমিকটা এক ঘর সরে যাবে, 0.66666 সংখ্যাটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে প্রথমে কি হবে আমার সংখ্যাটা এই দাঁড়ানো। এইবার আসল সংখ্যাটা দশমিকের তলায় দশমিক। এবার আমি কি করলাম দেখো, এই সংখ্যাটাকে আমি কিভাবে লিখতে পারি, এই সংখ্যাটাকে আমি পৌনঃপুনিক দিয়ে লিখবো, তাতে আমার সুবিধা হবে। কি করলাম, এর মাথায় দিলাম পৌনঃপুনিকের চিহ্ন, এর মাথায় দিলাম পৌনঃপুনিক। তোমরা বুঝতে পারলে, এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর এইদিকে সরে গেল। যেহেতু এক ঘর সরে যাচ্ছে, এবার যদি আমি বিয়োগ করি, কি দেখতে পাচ্ছি, দশমিকের পর থেকে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এদিকে পড়ে থাকছে আমার শুধু 6, আর এদিকে পড়ে থাকছে কি 10 থেকে 10 গুণিত একটা সংখ্যা, তার থেকে একটা সংখ্যা বাদ দিচ্ছি। 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9 গুণ এই সংখ্যাটা, 10টা লাল বল, তার থেকে একটা লাল বল বাদ দিলাম, তাহলে কত থাকে, 9টা লাল বল। সেই হিসাবে 10টা আমার পৌনঃপুনিক সংখ্যাটা, তার থেকে একটা পৌনঃপুনিক সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে পড়ে যাচ্ছে 9টা সংখ্যা। এইবার কি করলাম, এই 9টা পৌনঃপুনিক সংখ্যা মানে হচ্ছে 6, তাহলে ঐকিক নিয়মে একটি পৌনঃপুনিক সংখ্যা মানে কত, 6 ভাজিত 9। এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 দিয়ে 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে এই সংখ্যাটির সমতুল্য বা সামান্য ভগ্নাংশ হচ্ছে আমার এইটা। এরপরে চলে আসি আমরা মিশ্র ভগ্নাংশে আসি। আচ্ছা, একটা দিয়ে দেখিয়েছি, তোমরা দুটো দিয়ে করতে পারবে, একটা দেখিয়ে দিই দুটো দিয়ে। দুটো দিয়ে যদি হয়, ধরো এরকম আছে কোনো সংখ্যা, তিনটে হলো একই নিয়ম। কি করবো তখন দেখো, আচ্ছা দুটো যেহেতু আছে, আমাকে সংখ্যাটি কেমন হবে, 0.242424 এরকম আসবে। তাহলে যেহেতু দুটো সংখ্যা আছে, আমাকে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় থাকে, 100 0.24 পৌনঃপুনিক। তাহলে 100 দিয়ে গুণ করলে দেখো দুটো ঘর সরে যাচ্ছে, তাহলে 24.2424। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যা থেকে বারবার রিপিট করছে, সেই একটা গোটা জোড় সংখ্যাটাকে আমি বাইরে বার করে নিয়ে যাচ্ছি, তাতে বাকি অঙ্কের সঙ্গে যেন সমান হয়। যেমন এবার বিয়োগ করছি এই পৌনঃপুনিক সংখ্যাটা, কি ভগ্নাংশের তলায় ভগ্নাংশ, দশমিকের তলায় দশমিক লিখবো। এবার যদি বিয়োগ করি, 100 গুণ এই সংখ্যা, তার থেকে বিয়োগ হচ্ছে একটা সংখ্যা, তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে হয় 99। কেটে গিয়ে হলো 24। তাহলে একটা যদি সংখ্যা তাহলে হয়, তাহলে কত হবে, 24 ভাজিত 99। 3 দিয়ে কাটাকুটি করি, আসছে 24। তাহলে এটা হলো সামান্য। এবার চলে আসছি আমি আমাদের মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ না, মিশ্র আবৃত দশমিক। এই মিশ্র আবৃত দশমিক যে সংখ্যাটি, এটাকে মনে রাখতে হবে, একটু জটিল আগেরটার থেকে। একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে, ধরো আমি সংখ্যাটা হলো এরকম,
0.253 পূর্ণ করি। যে নিয়মটা আমাকে মনে রাখতে হবে ভালো করে দেখো, শুরু হচ্ছে আমার 3 থেকে, এই দুটো সংখ্যা কিন্তু বাদ আছে, তার মানে আমি করতে হবে কি, আমাকে 3 ঘর কিন্তু যেতে হবে তাহলে এই জিনিসটা রিপিটেশনটাকে পাওয়ার জন্য। তাহলে আমি করি কি, এর সঙ্গে আমাকে গুণ করতে হবে 1 2, প্রথমে 2 ঘর, তাহলে আমি পেলাম কি 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমি পেলাম 25.3333, এটা চলতে থাকছে। তাহলে এই সংখ্যাটাকে আমি যদি a বলি সংখ্যাটিকে, তাহলে আমি বলতে পারি এর সঙ্গে কত গুণ করলাম, 2 ঘর সরালাম, তার মানে 100 গুণে সংখ্যাটি হলো এইটা। এইবার আমি এই সংখ্যাটির থেকে সেই সংখ্যাটি বাদ দিচ্ছি, মানে এই সংখ্যাটি 0.253 রেখাটি, তাহলে ঠিক আমি যদি এইটা বাদ দিতে চাই তাহলে আমার দেখাবে দশমিকের পর 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে যে একটা বিস্তর বিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, বিয়োগ করতে পারবো না, আগের নিয়ম অনুযায়ী করতে চাই। তাহলে কি করব, এখানে এই দশমিকটাকে আমাকে এখানে 2 5 থেকে শুরু হচ্ছে, এইবার আমি কি করব, আমি এখানে আর একটা ঘরে বেশি যাওয়ার চেষ্টা করছি, তার মানে আমি এখানে 1000 এই গুণ করছি, তাহলে আমার কি হলো 2 5 3.33333 এর তলায় আমি এই সংখ্যাটি লিখি 100 গুণ a, এটি কত 25.3333 এইভাবে আছে। এবার যদি আমি বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি 1000 থেকে 100 বিয়োগ করলে আসে আমার কত 900। এই দশমিকের পরের অংশটা কেটে যাচ্ছে, উদ্দেশ্য আমার একটাই মনে রাখবো, দশমিকের পরের অংশটা যেন কেটে যাচ্ছে, শুধু এইটুকুনি বিয়োগ হবে 8 3 2 5 228, 900 গুণ সেই সংখ্যাটি সমান 228, শুধু সংখ্যাটি কত হবে 228 ভাজিত 900। আচ্ছা, এবার এটাকে ছোট করা যায় কিনা দেখি, 2 দিয়ে যাবে 114 450, আবার যাবে 2 দিয়ে 5 2 10 11 57 225। আচ্ছা 3 7 21, 3 দিয়ে 3 19 57, 3 7 21 15 3 5। তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ সংখ্যা পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে মিশ্রিত অপ্রীত দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে আনার নিয়ম। এবার যদি কোনো সংখ্যাটি ধরো এরকম থাকে 1 5 15, তাহলে এটাকে কি করব, একই নিয়ম, আমি প্রথমে এক ঘর নিয়ে যাব আর তারপর আর এক ঘর। তাহলে প্রথমে যদি এক ঘরটা নিয়ে যাই তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর আরেকটা ঘর হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 100 দিয়ে গুণ করি, তাহলে আমার 115.555 এইভাবে সংখ্যাটা এলো। আচ্ছা, এবার যদি 10 দিয়ে গুণ করি তার সংখ্যাটি হলো 10 গুণ 10.15 এখানে, তাহলে 11.55 আর যদি বিয়োগ করি 100 থেকে 10 মানে হলো আমার 90, আর আমার এই সংখ্যাটি গুণ 1.15 এখানে, এই পোরশনটা কেটে যাচ্ছে, তাহলে 4 0 104, তাহলে আসল সংখ্যাটি কত হলো 104 ভাজিত 90। কাটাকুটি করি 45 52, আর যাচ্ছে কি 26 দুগুণে 52, না যাচ্ছে না 52, এটা একটি দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ।
মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো। 45 কে 45 7 1 পূর্ণ 25। এই পদ্ধতিগুলো হচ্ছে আমার বড় অঙ্কের জন্য 2 থেকে 3 নম্বর থাকলে আমি করতে হবে এই পদ্ধতি। কিন্তু এবার যদি তোমাদের কোনো ছোট প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে এবং ভবিষ্যতের জন্য মনে রাখার জন্য তাড়াতাড়ি করে নিয়ম আমরা শিখতে চাই, সেই দুটো নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে মনে রাখো, সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। আমি একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা নিচ্ছি 0.1142। এখানে এটা 1 থেকে 142টা বারবার রিপিট করছে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট যদি লিখে দিতে পারি, তাহলে এই নিয়মটা ব্যবহার করব। নিয়মটা কি বলছে আবার শুনে নিই। প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম। এবার যেহেতু একটা ভগ্নাংশ, তাই একটা ভগ্নাংশের চিহ্ন, ভাজিত চিহ্ন দিলাম। তারপর যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে, কতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে, 1 4 2 3টে সংখ্যা, তলায় কি লিখবো? ততগুলি 9 লিখবো, আর কিচ্ছু না। তলায় লিখবো কি? ততগুলো 9। যেহেতু 3টে সংখ্যা আছে তাই ততগুলো 9। এটা যদি এরকম থাকতো 2 আর 4 এ থাকতো, তাহলে এখানে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে আমি কি করতাম? উপরে লিখতাম 24, সবকিছু ভুলে যেতাম, যত দশমিক আছে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে আমি লিখতাম সংখ্যাটা, আর তলায় লিখতাম পৌনঃপুনিক কত ঘরের উপর আছে? দুটো ঘরের উপর আছে, তাহলে দুটো। এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক লেখার নিয়ম, খুব সাধারণ নিয়ম, যে কেউ লিখতে পারে। এরপর চলে আসছি আমি মিশ্র। মিশ্র আবৃত দশমিক লেখার নিয়মটা মিশ্র আবৃত দশমিক নিয়ম হচ্ছে, আমাকে মনে রাখতে হবে, এই নিয়মটা একটু আলাদা, তবে সহজ, আগেরটার মতোই সহজ। তাহলে একটা আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা ভাবি। কত হতে পারে একটা দেখেন, 2.243 এই সংখ্যাটা, বা এটা ধরতে পারে 4 3, 2 বাদ দিয়ে 4 3 রিপিট করছে। প্রথম কাজ হচ্ছে আমার কি, প্রথমে দশমিক ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম আগেরটার মতো, 2 2 4 3 ভাজিত পৌনঃপুনিক চিহ্ন। এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে সেটা হবে। কত অঙ্ক আছে? দুটো। তাহলে কটা 9 লিখবো? দুটো 9। প্রথমে আমি দুটো 9 লিখলাম, হয়েছে। এবার তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক থাকে, তাহলে দশমিকের ডান দিকে, ডান দিক মানে এই দিক, পৌনঃপুনিক শুরু হচ্ছে 4 থেকে, তাহলে তার আগে কটা সংখ্যা আছে? একটাই সংখ্যা আছে, তাই আমি একটা 0 লিখব, ব্যাস, অঙ্ক শেষ। খুব সহজ নিয়ম। এবার যদি ধরে এরকম থাকে কোনো সংখ্যা, দশমিক 1 4 3 2 পৌনঃপুনিক, এটা কি লিখবো? 1 4 3 2 পুরো সংখ্যাটা লিখবো, ভাজিত কটা আছে? দুটো আছে, দুটো 9 লিখবো। দশমিকের পর কটা সংখ্যা আছে পৌনঃপুনিকের আগে অবধি? দুটো, তাই এখানে দুটো সংখ্যা। এইভাবে হচ্ছে আমার লেখার নিয়ম। খুবই সহজ জিনিস, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি কতগুলো অঙ্ক দিচ্ছি, ছুটির শেষ হয়ে গেলে যখন স্কুল খুলবে আমাকে এই পৌনঃপুনিকের অঙ্কগুলো দেখাতে হবে, এবং আমি ক্লাসে উদাহরণ দিয়ে আমি শুরু করব অঙ্কগুলি। এবার তোমরা খাতায় লিখে নাও। হোমওয়ার্ক
ভিডিও ক্লাস। 1 নম্বর হচ্ছে আমি যে ভিডিওটা পড়ালাম সেখান থেকে আমি প্রশ্নগুলো দিচ্ছি। প্রথম হচ্ছে কয় প্রকার ও কি কি উদাহরণ দাও। 2 নম্বর পাঁচ ভাগে 2 ভাগ এই সংখ্যাটি কি আবৃত দশমিকে লেখা যায়? 3 নম্বর প্রশ্ন আবৃত দশমিক সংখ্যা মূলদ অমূলদ। 4 নম্বর লেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আজকের ক্লাস এই অবধি। স্কুল খুললে আবার দেখা হবে। স্কুল খুললে যারা আমার স্কুলের গ্রুপটায় আছো তাদের নাম বা রোল নাম্বার আমার জানা আছে, এবং বন্ধুদেরও বলে দেবে এই কাজটা, এবং তারা যেন দেখে। সেটা তুমি যারা দেখছো ভিডিওটা তারা তাদেরকে জানিয়ে দেবে। স্কুল খুললে আমি কিন্তু এই হোমওয়ার্কটা চাই। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস শেষ করছি। সকালে ভালো থেকো। ক্লাস 6 এর স্টুডেন্টরা, তোমাদের আবার পরে দেখা হবে স্কুল খুললে 2 তারিখ। ওকে।